আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস হবে খুবই নগণ্য বা খুবই ছোট বলতে পারেন। এটা আমরা ২ ভাবে করে করে নিছি আরকি। আজকে এক ভিডিও আপনার হচ্ছে আ কিওয়ার্ড অপটিমাইজ বা কিওয়ার্ড রিসার্চ যেটাকে বলে। হ্যাঁ? আজকে যে পার্টটি কথা হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবেন টার্গেট ভাবে, অর্গানিক ভাবে। তো ক্লাসটা খুবই অল্প সংখ্যক ক্লাসটা হবে। জাস্ট ১০ মিনিটে আমি আপনাদের ক্লাসগুলো বা ক্লাসটা নেয়ার ট্রাই করব আজকের এই ক্লাসটা। YouTube ৪ নাম্বারের ক্লাস যদি আমরা ভুল না করে থাকি। YouTube এসেও আমরা ইয়ের ভেতরেই আছি। তো YouTube এর মধ্যে আরো মোটামুটি আমরা ২ টা ৩ টা ক্লাস আমরা করে ফেলছি। আজকে হচ্ছে ৪ নাম্বারের ক্লাস। এর আগের ক্লাসটা ছিল আপনার হচ্ছে টপিক রিসার্চ আরকি বা কেমনে কি করবেন বা যেগুলো করানো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রসেস গুলো দেখানো হয়েছে YouTube এর যে পার্ট টু পার্ট এগুলো দেখবেন। দেখলে জিনিসগুলো বুঝতে পারবেন। অন্যথায় কিন্তু কখনোই বুঝতে পারবেন না। মাস্ট ওই ভিডিওগুলো ৩ টা ভিডিও দেখবেন। ৩ টে ভিডিও দেখা কমপ্লিট করলেই আপনি ৪ নাম্বার ভিডিও দেখবেন কিন্তু। তো আজকের ভিডিওটা হচ্ছে কি ট্যাগ রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ। যদি আপনি ট্যাগ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ সঠিকভাবে সম্পন্ন বা সঠিকভাবে যদি এটা যাচাই না করতে পারেন বা এটা রিসার্চ না করতে পারেন তাহলে আপনি দুর্বল। তাহলে ভালো একটা রেজাল্ট আপনি নিয়ে এসে দিতে পারবেন না। কারণ আপনি একটা ভিডিও তৈরি করে ফেললেন বা আমরা একটা ভিডিও তৈরি করে ফেললাম। এখন ভিডিওটা তৈরি করে ফেললেন ঠিক আছে। মানে এটা কি লিখে মানুষ সার্চ করতে পারে? এটা কি লিখে মানুষ সার্চ করলে বা আমাকে পাবে? বা এটা কি লিখে সার্চ করলে আমার ভিডিওটি টপ লিস্টে থাকবে? ওই কিওয়ার্ডটা, ওই সার্চ কিওয়ার্ডটা যদি আপনি খুঁজে না বের করতে পারেন, তাহলে তো কোনো কিছু কাজে আসবে না ভাই। YouTube এ আসবে, মানুষ সার্চ করবে কিন্তু আপনার ভিডিও পাবে না। এখান থেকে তাহলে তো আপনি অর্গানিক ভিউ পাবেন না, অর্গানিক সাবস্ক্রাইব পাবেন না, কিছুই পাবেন না আপনি এখান থেকে। তাই এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ গুলো খুবই পঙ্কানো মানে একদম নিখুঁত থেকে দেওয়ার ট্রাই করব। নিখুঁত। ক্লাস মিস করা যাবে না কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাকে ইতিমধ্যে ৫ জন মেসেজ করা হয়েছে। ৫ জন প্লাস মেসেজ করছে যে আ রুবেল ঠাকুর ভাই উনি আছেন। উনি দেখেন আজকে ক্লাসে নাই আরকি। নাকি অসুস্থ আরকি। তো আমি মনে করি যেহেতু ক্লাসগুলো বাসা থেকে করানো হয় বা বাসা থেকেই ক্লাসগুলো আপনারা করেন, সেক্ষেত্রে একটু অসুস্থ হলেও মনে হয় ক্লাসগুলো করানো যায় আরকি। যদি কোনো এক কারণে নেট না এই সেটা বা ঘরের বাইরে আপনি চলে গেছেন সেই ব্যাপারটা ভিন্ন। কারণ আপনি অসুস্থ ঠিক আছে, তারপরেও ক্লাসটা কিন্তু করা যায়। আপনি বলতে পারেন যে, "ভাই আমি অসুস্থ কিন্তু কথা বলতে পারব না।" তাহলে আমি ঠিক আছে বুঝতে পারতাম। কিন্তু আসলে ক্লাসগুলো মিস করা যাবে না। কারণ মিস করলে অনেক কিছু হারিয়ে ফেলবেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি একটু কষ্ট করে। কথা বলবেন না কেউ। জাস্ট ভাই আমি অ্যাক্টিভ আছি। ওকে আচ্ছা যাই হোক কথা বলবেন না কেউ। আমি জাস্ট সরাসরি একটা ডক্স ফাইল আমি ওপেন করে নিচ্ছি। ডক্স ফাইল। এখন তার আগে বলি আমাকে তো সুন্দর বা ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? কথা তো শুনতে পারতেছেন কথাগুলো? ওকে, ক্লিয়ার ওকে। ভাষা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে তো আমি দেখতেও পারতেছি না, কথা শুনতেও পারতেছি না। কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আমি শেয়ারই করতেছি স্ক্রিন। শেয়ার করতেছি, শেয়ার করতেছি। হ্যাঁ, শেয়ার করতেছি। আমরা একটা ডক্স ফাইল ওপেন করে নেব। কোন ডক্স ফাইল? একটু ডক্স ফাইলে যাচ্ছে আমি। ওপেন করে নিচ্ছি এখানে। যাওয়ার পর একটু এই যে এখানে যাচ্ছে একটু। এখানে একটু যাচ্ছে। হ্যাঁ, এখানে আসার পর এই যে 90 যাচ্ছি। অনেকগুলো আপডেট হয়ে গেছে। ডক্সে যাচ্ছি আমরা। এখানে এই ফাইলটা কিন্তু আপনাদের কিন্তু দেয়া আছে ইতিমধ্যে, হ্যাঁ? দেয়া আছে কিন্তু তারপরেও লাগলে আমি আপনাদের ক্লাস শিডিউলে কিন্তু দিয়ে দেবো কিন্তু। দিয়ে দিলাম। এইগুলো কিন্তু এই নিয়ে আলোচনা করছিলাম। YouTube টপিক নয়, এগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা। এর আগের ক্লাসে এগুলো নিয়ে দেখছিলাম। আজকে হচ্ছে এতটুকুই যে, এতটুকু এই পর্যন্ত আরকি যে YouTube, YouTube ভিডিও কিওয়ার্ড রিসার্চ। আমাদেরকে একটা ভিডিও কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এটা মাস্ট বি। খুবই মনোযোগ দিয়ে দেখুন। মানে খুবই মনোযোগ দিয়ে আমি কিভাবে করতেছি বা কিভাবে করব। উদাহরণস্বরূপ বায়ার আপনাকে কাজ দিছে বা বায়ার কাজ দিছে, বায়ারের নেক্সট ভিডিও কি ভিডিও আসবে বা অলরেডি ভিডিও একটা আছে। এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। একই কথা। আপকামিং যে ভিডিও আসবে এটাও নিয়ে আপনি রিসার্চ করে বায়ারকে বলতে পারেন যে, "তুমি এই কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করো, তাহলে ভালো কিছু আসবে।" এবং একটা ভিডিও তৈরি করা আছে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এই সেমই আরকি। আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা করলে আপনি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। সেম ভাবে যে আমাদের যে বাইরের লিঙ্কটা আছে না, বাইরের ইউটিউব চ্যানেলটা, এই যে বাইরের ইউটিউব চ্যানেলটা, এটা আমি কপি করলাম। এটা কপি করলাম আমি। এই যে কোথায়? হ্যাঁ, কপি করলাম। কপি করে আমরা কি করব? YouTube এ যাবো একটু। YouTube এ পেস্ট করে দিলাম জাস্ট। ঠান্ডা মাথায় আজকে আমরা ক্লাসগুলো করব আরকি, হ্যাঁ? মানে ঠান্ডা মাথায় আরকি। যেন আমরা সব বুঝতে পারি আরকি। যারা পরে যুক্ত হয়ে গেছেন চিন্তা করবেন না, রেকর্ড করা করা আছে, হ্যাঁ? এখানে আসার পর উদাহরণস্বরূপ এটা বাইরের চ্যানেল আপনাকে অ্যাক্সেস দিয়ে দিছে। কথা আমার ভালো করে বুঝবেন। যে এটা কি অ্যাক্সেস আমাকে দিয়ে দিছে কিন্তু চ্যানেলটা। এখন ঠিক আছে অ্যাক্সেস দিয়ে দিছে। এখন কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন। কিওয়ার্ড। মনে করেন এই চ্যানেলটার পুরা চ্যানেলটার মানে বায়ার চাচ্ছে কেউ যেন YouTube এ সার্চ করলে যেন তার YouTube চ্যানেলটা আসে। এমন কিছু আরকি। ভিডিও আসলেই কিন্তু তার YouTube চ্যানেল আসবে কিন্তু। এটাই হচ্ছে কথা। এখানে মোড়ে আসবেন। মোড়ে আসার পর ইনি কি বিক্রি করেন? মানে কি চাচ্ছে? মানে ওর মূল উদ্দেশ্যটা কি? মানে ও কিওয়ার্ডটা কিভাবে বাছাই করব? ইতিমধ্যে কিন্তু এর আগে কিন্তু আমরা ChatGPT এর আগের ক্লাসে কিন্তু আমরা এটা দেখছিলাম। তারপর আপনি কি করবেন? ম্যানুয়াল ভাবে দেখবেন কি বিক্রি করে উনি?
মানে কি চাচ্ছে ওনার চ্যানেলটা গোল উদ্দেশ্যে এখানে কিন্তু সুন্দর করে দেয়া আছে। এখানে বলতেছে কি বাইং সেল আপনাকে একটা কিওয়ার্ড বাছাই করতে হবে বা ট্যাগ বাছাই করতে হবে। এখানে বাইং সেলিং বা কিছু একটা আ আ বিক্রয় করে। বাইং সেলিং কিছু একটা বিক্রয়। আপনি যে বাইং সেলিং এটা যে কপি করেন, যে বাইং সেলিং কিছু একটা বিক্রয় এটা আমি কপি করলাম। Google Translate এখানে একটা ওপেন করলাম। Google Translate এটা গেলাম আমি একটু ইংলিশে গেলাম আমি। যে বাইং, সেলিং কমাটা একটু উঠাই দেই। বাইং, সেলিং ক্রয় বিক্রয় করে আরকি। ক্রয় বিক্রয় কি করে? ক্রয় বিক্রয় কি করে? আপনাকে স্পেনে, এই যে স্পেনে, স্পেনে কোথায় করে? স্পেনে করে, স্পেনে। স্পেনে গেলাম। আমরা একটা কিওয়ার্ডটা নিচ্ছি আরকি জাস্ট ম্যানুয়াল ভাবে। স্পেন করে স্পেন। এখন ঠিক আছে স্পেনে কেনা-বেচা, হ্যাঁ, স্পেনে কেনা-বেচা। কিন্তু কি কেনা-বেচা করে? কেনা-বেচা তো কি কেনা-বেচা করে দেখি একটু? কেনা-বেচা প্রপার্টিজ, হ্যাঁ। প্রপার্টিজ কেনা-বেচা করে। পাশাপাশি আরো আছে। এই যে প্রপার্টি কেনা-বেচা করে, ভিলা কেনা-বেচা করে, টাউন হাউস কেনা-বেচা করে। মানে একটা এই যে অ্যাপার্টমেন্ট দেখেন এগুলো উনি কেনা-বেচা করে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রপার্টি জাস্ট প্রপার্টি এতটুকু দিলাম। প্রপার্টি আর এখানে আসলাম। ধরেন স্পেন ইন ইন আপনার না স্পেন ইন প্রপার্টি নাকি দেখি প্রপার্টি কিরকম হয়? হ্যাঁ, এই যে সম্পত্তি, স্পেনে সম্পত্তি কেনা-বেচা। এইটা হচ্ছে আপনাকে কিওয়ার্ড, মূল কিওয়ার্ড আপনাকে এটা বাছাই করতে হবে ম্যানুয়াল ভাবে। এই ম্যানুয়াল ভাবে। উনার ডেসক্রিপশন দেখে হোক বা ভিডিও টাইটেল দেখে হোক। আপনাকে অনেক বায়ার আছে ভিডিও দেবে। এই টাইটেল দেবে, থাম্বনেল দেবে আপনাকে। এই থাম্বনেল দেবে, থাম্বনেল। এই থাম্বনেল আপনাকে দেবে। এই থাম্বনেলটা আপনাকে দেবে, থাম্বনেলটা। এই থাম্বনেলটা হয়তোবা এই থাম্বনেলটা আপনাকে দেবে। নয়তো এই টাইটেল আপনাকে দেবে, টাইটেল আপনাকে দেবে। এখন আপনাকে কি করতে হবে? এই টাইটেলটা এবং এই ভিডিওটা, এই থাম্বনেলটা, এই টেক্সটগুলো দেখতে হবে, এই টেক্সটগুলো। এটা কি বুঝাইছে? কি টেক্সট বুঝাইছে? পাশাপাশি এখানে কি টেক্সট, এই টেক্সটগুলো। এখানে দেখতে হবে। দেখে আপনার মূল একটা কিওয়ার্ড বাছাই করতে হবে যে কোনটা লেখে মানুষ সার্চ করতে পারে। মানে এটা হচ্ছে আপনার কাজ, এটা আমার কাজ না ভাই। এটা আপনার কাজ, আপনাকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে শেখানো। এটা যদি না করতে পারেন তাহলে কিছুই করতে পারবেন না। মানে কি এই টেক্সট থেকে এবং থাম্বনেল টেক্সট থেকে আপনাকে মূল ক্যাটেগরি বা মূল যেটা জিনিসটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি বের করলাম এখানে কি বাইং, সেলিং, স্পেনিং প্রপার্টি। যে কি স্পেনে সম্পত্তি কেনা-বেচা করে। মানে এটা উদ্দেশ্য হলে ইনার ইউটিউব চ্যানেলে যত রকম ভিডিও আছে এটার উপর, এই যে এইটার উপর স্পেনের সম্পত্তি কেনা-বেচা করে। সোজা কথা। তাহলে আপনি একটা কিওয়ার্ড একটা বাছাই করেন সর্বপ্রথম এই কিওয়ার্ডটা। জাস্ট কপি করলাম আমি এখানে। কপি করে আমি যাব নিচে কিওয়ার্ড। ধরেন এইটা আমাদের মূল কিওয়ার্ড বা এখানের যে মূল কিওয়ার্ড। তো এইটাই হচ্ছে মূল কিওয়ার্ড। আর এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে কি করব আমরা একটু যাচ্ছি এখানে আসার পর আসার পর এটা একটু কালারিংটা চেঞ্জ করে কালারিংটা লাগবে না আমার। এতটুকু করে দিলাম বাস এতটুকু করে দিলাম। ছোট করে হ্যাঁ, এইটা হচ্ছে কিওয়ার্ড। এটা কিওয়ার্ড দিলাম আমরা। বাস এত কিওয়ার্ড দিলাম। তারপর কি? শুরুতে আমাদেরকে একটা এক্সটেনশন এড করতে হবে। এটা কি এবং কিভাবে কাজ করবে বুঝতে হবে। এটা এক্সটেনশন কি? এই যে আমরা ভিডিওতে এই যে বাইরে ইউটিউব চ্যানেলে যে কাজ করব, কাজ করার আগে কিছু এক্সটেনশন আমাকে এড করতে হবে। কি এক্সটেনশন সেটা? কি এক্সটেনশন? এক্সটেনশনটা হচ্ছে যে এটা যে এই যে আমরা যে ভিডিওতে কাজ করব না, ভিডিওতে কতটুকু এসইও স্কোয়ার হইলো, ট্যাগ কিরকম হইলো, টাইটেল কিভাবে হলো বা আপনার হচ্ছে কি আপনার হচ্ছে ডেসক্রিপশন কিভাবে সাজানো হয়েছে কিনা, সেটা হোয়াইট এড এস হয়েছে কিনা না ব্ল্যাক এড এস হয়েছে কিনা বা ট্যাগের সার্চ ভলিউম কি হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা ২ টা এক্সটেনশন ব্যবহার করে কাজগুলো করব ইউটিউবের মধ্যে। ২ টা এক্সটেনশন ভিডিআইকিউ এবং টিউবডি। পপুলার ২ টা এক্সটেনশন ভিডিআইকিউ এবং টিউবডি। এটা হলে ২ টা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে পেইডও নিতে পারেন। পেইড হলেও অন্যতম ভালো কাজ করতে পারবেন। ফ্রি হলেও কাজ করতে পারেন, কোনো আপত্তি নেই। শুরুতে ফ্রিতেই আপনি কাজ করবেন। যদি টাকা-পয়সা হয়ে যায় তাহলে আপনি ২০০-৩০০ টাকা দিয়েও মাসে বা ৩ মাসে বা ৬ মাসের নিয়ে আপনি কাজ করতে পারেন। ফ্রিতে অনেকগুলো আপনাকে অনেকগুলো ট্যাগ বা কিওয়ার্ড আপনাকে দেবে। আপনার যে ভিডিও আছে, যে ভিডিওতে আছে যে ভিডিও, এখানে আপনাকে টিউবডি এবং ভিডিও এড করতে হবে। কিভাবে আমরা এড করতে পারি? আমরা একটু আমাদের যেটা এক্সটেনশন এখানে যাচ্ছি, আমরা একটু ইউটিউবে যাচ্ছি। এটা দেখব কিভাবে আমরা এক্সটেনশনগুলো এড করি। এক্সটেনশন টিউবডি এবং ভিডিও এখানে আসলাম একটু। এখানে আসলাম। এটা আমাদের চ্যানেল। উদাহরণস্বরূপ এটা আমাদের চ্যানেল এখানে যাই একটু। চ্যানেল। এই চ্যানেলে আসার পর আমরা কিন্তু কিওয়ার্ড বাছাই করে নিচ্ছি কিন্তু, হ্যাঁ? এখানে আসার পর আমাদেরকে এখানে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এই যে আমাদের অলরেডি ভিডিও এড করা আছে কিন্তু, ভিডিও এড করা আছে অলরেডি কিন্তু। ভিডিও আছে, টিউবডিও আছে কিন্তু। ভিডিও আছে, টিউবডিও আছে। যদি আমি এটা রিমুভ করে দেই, রিমুভ করে দিলাম। রিমুভ। আবার ভিডিও এটাও রিমুভ করে দিলাম। ভিডিও রিমুভ করে দিলাম। হ্যাঁ, আমার সবকিছু টোটালি রিমুভ হয়ে গেল যে ভিডিও। ২ টা আমাদের ইউটিউবের কিন্তু ২ টা পপুলার টুল। ঠিক আছে? টেক হয়ে রাখ। ওকে। আর লাগবে না পরে এড করব। হ্যাঁ, এড করলাম সাবমিট। আমাদের কিন্তু আনইনস্টল হয়ে গেল। থ্যাংক ইউ জানাবে। এখন হওয়ার পরে এখানে ইউটিউবে আসার পর আমরা রিফ্রেশ করব। যে চ্যানেলে আমাদের ইউটিউব থাকবে, যে ক্রমে
যে ক্রমে যে ক্রমে আমাদের ইউটিউব থাকবে, যে ক্রমে ইউটিউব থেকে এগুলো হচ্ছে আমাকে এক্সটেনশন এড করতে হবে। এই এক্সটেনশনের মাধ্যমে আমাদের ইউটিউব ভিডিও রেজাল্ট আমরা দেখতে পারবো। ইউটিউব ভিডিও আমরা এসইও করতে পারবো, অপটিমাইজ করতে পারবো, ট্যাক্স রিসার্চ করতে পারবো এই এক্সটেনশনের মাধ্যমে। ঠিক আছে? এটা ফ্রিতেই এবং পেইডও নিতে পারেন। কোনো আপত্তি না। আসার পর এখানে দেখেন আপনি চাইলে এখানে আসার পর এই যে ক্রোমে লিখবেন ওয়েব স্টোর, WEB ওয়েব স্টোর, STORE ওয়েব স্টোর। জানি এটা সবাই জানে কিন্তু বেসিক জিনিসগুলো। তারপরেও আরকি যে যেটা রুলসের বাইরে রুলসের ভেতরে সেটাই আমরা দেখাবো। ক্রোমে গেলাম। কি লিখতে পারো? ক্রোম ওয়েব স্টোর যেটা আসবে ওয়েব স্টোর আরকি যেটাকে ওয়েব স্টোর বলে। এখানে আসার পর আমরা কি এড করব? টিউববাডি বা ভিটাইকিউ বা টিউববাডি এখানে আছে কিনা দেখি। টিউববাডি, টিউব টিউব বাডি আছে কিনা দেখি, বা ভিটাইকিউ অ্যাড করি, বা আই ডি, এই যে ভিটাইকিউ, এই যে ভিটাইকিউ যে এক্সটেনশনটা আমাদের, এইটা এক্সটেনশন আমরা কি করব? ওকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ক্রোমে যাব। অ্যাড ক্রোমে যাই। অ্যাড ক্রোমে আমরা যাব। একটু হোক, একটু বাম্পার ইয়া হোক, অ্যাড হোক। আমরা একটু অ্যাড করা দেখি এগুলো। এই যে অ্যাড ঘুরতেছে এই যে অ্যাড এক্সটেনশন, এই যে অ্যাড এক্সটেনশন এখানে যাব একটু। এখানে আসার পর একটু দেখি, একটু নিচ্ছে নিক, এই যে অ্যাড কিন্তু অ্যাড হয়ে গেল। হয়ে গেছে এই যে এখন দেই, তারপর কি আসলো? এখানে আসার পর এই যে আপনাকে জিমেইলে সাইন ইন করতে হবে, এই যে জিমেইলটা এখানে ক্লিক করব। জিমেইলে সাইন ইন করব। জিমেইলে সাইন ইন করে নিতে হবে আমাদের। এই যে কোন ক্রোম? এই জিমেইল, এইটা জিমেইলে। হোক তাতে হোক, এই অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে যাক। নিচে যাব, এই যে কন্টিনিউ ক্লিক করব। একটু জাস্ট কিভাবে অ্যাড করে একটু দেখাচ্ছে আপনাদেরকে। যেহেতু রেকর্ডের ভেতরে আছে থাক। আমি একটু অনুরোধ কাজ করি। ওয়েব স্টোর, এই যে হচ্ছে, এই যে হচ্ছে সাকসেস। এই যে এখন দেখাবে কিভাবে কেমনে কি করে। কি করবো আমরা? এটা এক্সিকিউট করবো। আমরা দেখবেন, আপনি চাইলে দেখতে পারেন, না চাইলে নাই, কোনো আপত্তি নেই। এখন দেওয়ার পর এখানে দেখেন আমাদের এক্সটেনশন। যত আমরা এক্সটেনশন এড করবো, এখানে দেখেন একটা পিন করা থাকে বুকমার্ক, এইখানে এই যে এই সাইডে যত এক্সটেনশন এড করবো সব কিন্তু এখানে থাকবে কিন্তু। এই যে দেখেন, এই যে এখানে আছে না, এখানে কি করবো? আমরা একটু ক্লিক করবো এখানে। এখানে ক্লিক করবো একটু। ক্লিক করার পর আমাদের যে ওই যে টিউবডিটা দেখেন, টিউবডিটা আছে না? এখন যদি আমি অ্যাড করি এখানে, আবার চলে যাচ্ছে আর কি। চলে যাচ্ছে এইখানে দেখেন, এই যে টিউব ভিডিও আছে, এটা যে পিন, এই যে পিন, জাস্ট পিন করে দেবো। পিন করলে কিন্তু সামনে আসবে। এই যে আবার আনপিন, চলে গেল। আবার পিন করব, সামনে আসলো। কিন্তু এইভাবে আমরা পিন করব। তাহলে আমরা একটা আইকিউ মানে একটা এক্সটেনশন ইউটিউব বেসের জন্য পপুলার যে এক্সটেনশনটা সেটা আমরা অ্যাড করে ফেললাম। এখন সেম ভাবে আমাদের কি করতে হবে? আর একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। আরেকটি কোনটা? আরেকটি হলো আমাদেরকে টিউব বাডি, যেটাকে বলে টিইউ টিইউ বিই, টিউব। এই যে টিউব বাডি, দুইটা এক্সটেনশন টিউব বাডি, এটা অ্যাড করব আমরা। অ্যাড করুম। আবার সেম ভাবেই অ্যাড এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ঠিক আছে? এই ২ টা এক্সটেনশন আমরা এড করব। এই যে হচ্ছে একটু হোক। সেম ভাবে আমরা পিন করে নেব। দেখ একটু জাস্ট কয়েক মিনিট আরকি। এই যে আমাদের এড হয়ে গেল, এই যে এড হয়ে গেল। এই যে কন্টিনিউ মানে জিমেইল এর সাথে আমাদেরকে এড করতে হবে। কন্টিনিউ ক্লিক করলাম। অ্যাক্সিবল। হুম। আমরা আগে ফ্রিতে দিয়ে কাজ শিখব। ফ্রিতে হলে তারপর আমরা পেইডে যাব। হ্যাঁ, সবকিছু হয়ে গেলে এই কন্টিনিউ লিখি, এখানে হয়ে গেল না কন্টিনিউ। বা এখন যদি একটু ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর দেখি এই ভিডিওটা একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, রিফ্রেশ করে দেখি একটু। হ্যাঁ, এই দেখেন টিউবডি। আমরা কি করব? এটা টিউবডি সাইন আপ করব। সাইন আপে ক্লিক করলাম। এটা আই হ্যাভ দিলাম, সাইন টু ইউটিউব। আমাদের সাথে জিমেইলের সাথে এড করে নেব। ইউটিউবের ভিডিও রেকর্ড করা আছে, দেখে নেবেন আপনারা। হ্যাঁ? খুব সহজ, খুবই ইজি। আহামরি কিছু না। হ্যাঁ, যেহেতু অনেকে যুক্ত হয়নি, এটা কিন্তু আমি একটু স্কিপ করলাম, হয়। কিন্তু অনেকে যুক্ত হয়নি। ভাবছিলাম যে না, দেয়াটাই পারফেক্ট হবে আরকি। দেখে করতে পারবে আপনারা, বা দেখে করতে পারবেন। এই যে হচ্ছে, এই যে ঘুরতেছে, ঘুরুক তাতে এড হয়ে যাক। আমাকে এড করতে হবে মানে জিমেইলের সাথে এক্সটেনশন ওয়েব স্টোরে আসবো। আসার পর টিউবডি লিখে সার্চ করব বা ভিডিও লিখে সার্চ করব। করার পর আমরা এড ক্রোম করার পর আমরা জিমেইলের সাথে এড করে দিলে আমাদের একটা এক্সটেনশন এখানে পিন করা, কিন্তু পিন এই যে হয়ে যাচ্ছে। এই যে কোন জিমেইল? এই জিমেইল।
টিউবারটি, হ্যাঁ? টিউবারটি এবং ভিটেকিউ। এই যে একটু সময় নিতেছে একটু। এগুলোতে সময় যাচ্ছে, একটু যাক সমস্যা নাই। এই যে ঘুরতেছে একটু যাক। সাইন আপ আমাদের সাইন আপ হচ্ছে আরকি। এই সাইন আপ কন্টিনিউ একটু সময় লাগবে আরকি। এগুলো কিন্তু ফ্রিতেই। কিন্তু আপনি পেইড ভাবে নিতে পারেন। পেইড ভাবে নিতে পারলে অনেক কাজ করতে পারবেন। আমরা একটু ফ্রিতেই দেখি আজকে। আবার কন্টিনিউ করি। এই যে কন্টিনিউ। হয়ে যাক। এই যে হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? হয়ে গেছে। আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের ১ম ধাপের কাজ কিওয়ার্ড রিসার্চ এই দেখেন। এই যে দেখেন আপনি এক্সট্রাকশন দেখাচ্ছে এটা লাগবে আমাদের ক্লোজ করে দিলাম। এই দেখেন এই যে আমাদের আপনার হচ্ছে টিউবারডি হইছে। এখানে পিন করি। পিন কোথায়? এই যে পিন, এই যে কোথায় পিন করে? এই যে টিউবারডি টিউবি পিন করলাম সামনে চলে আসলো। আনপিন করলে আবার চলে যাবে আবার পিন করলাম। এই যে এতটুক কাজ সবাই তো আমরা করতে পারবো। এটা কিন্তু আমি স্কিপ করতে পারতাম বা স্কিপ করলাম ভাই কিন্তু। নিয়ত ছিল যে স্কিপ করব। কিন্তু অনেকে যুক্ত হয়নি। তা নাহলে একটু ঝামেলায় পড়ে যাবে। টিউবারডি এবং ভিটাইকু এটা কি সবাই আমরা এড করতে পারবো? খুবই সহজ রেগুলেট করা আছে। দেখে মাথা ঠান্ডা করে আপনারা এডিট করে নিবেন। যারা এডিট করে নিয়েছেন তাদের জন্য তো অত্যন্ত ভালো। ঠিক আছে? সবাই আমরা এইভাবে কি করব? এডিট করে নেব, রেগুলেট করা আছে। কারো কি কোনো সমস্যা হবে? এটা কিন্তু আমার এড করা ছিল। কিন্তু তারপর আমি রিমুভ না করে না। দিলাম। দেওয়ার পর আবার এডিট করলাম। খুবই সহজ। কেন আমরা এডিট করব বলেন তো? এই যে ভিডিও এবং টিউব বডিটা কেন আমরা এড করলাম? মানে এটা আমাদের কি কারণে লাগবে? এই কারণে যে লাগবে কারণ আমরা যে ভিডিও কাজগুলো করব, ভিডিও যে কাজগুলো করব, কি কাজগুলো? এসইও করব, অপটিমাইজ করব বা ডেসক্রিপশন যা যাই করব না কেন এই কাজগুলোকে আমাকে এই এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা দেখতে পারবো। কিভাবে কাজ করলাম, কত কাজ হলো, র‍্যাংক ট্যাগ কেমনে কি হলো, সার্চ ভলিউম কতটুকু আছে, কি হলো, আমাদের ভিডিওটি র‍্যাংক করবে কিনা সব আমাকে সে বলে দেবে। সে 100% না বলতেও পারলে সে আমাকে কিছু আইডিয়া দেবে এবং তার কাছ থেকে আমরা আইডিয়া নেব। এবং এগুলো দিয়ে বাইরেগুলোকে ভিডিও চেক করব। তার ভিডিওর ইস্যু করা আছে কিনা, অপটিমাইজ করা আছে না, কেমনে কি করা আছে। এই ২ টা এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা ওগুলো চেকিং করতে পারবো। একটা হচ্ছে টিউবাডি, আরেকটা হচ্ছে গিয়ে ভিডিকিউ। এই ২ টা হচ্ছে ফ্রি এবং পেইড ভাবে পাওয়া যায় কিন্তু। পেইড ভাবে নিতে হয়তোবা ১৫০, ২০০, ৩০০ টাকা লাগতে পারে মাসে। আর ফ্রিতে আপনি আজীবন চালাতে পারেন, কোনো আপত্তি নাই। তবে পেইড ভাবে নিলে ভালো কিছু সার্ভিস পাবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এই কাজে ১ম ধাপে যদি কাজ আমাদের শেষ হয়ে যায়, এখানে আর কোনো কাজ নেই। ১ম ধাপের কাজ শেষ হয়ে গেলে এখন আমরা কি করব? আবার ডক্সে চলে যাব। কেন আসলাম? এখানে আসার পর এখানে দেন আমি বলছিলাম যে শুরুতেই আমাকে এক্সটেনশন এড করতে হবে। এক্সটেনশন এড করতে হবে কিভাবে? এটা আমাদের বুঝতে হবে। আশা করি আমরা এটা বুঝে গেছি। এক্সটেনশনটা আমরা কি বুঝে গেছি যে ভিডিওর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর কি? ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ শুরু। আমাদের একটা ভিডিও আছে বা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। এইটা হচ্ছে মূল ভিডিও। এটা হচ্ছে বাইরের টাইটেল। এটা হচ্ছে বাইরের টাইটেল মনে করেন উদাহরণস্বরূপ। আমরা এটা কপি করব। কপি করে শুরুতে স্ক্রিন যেভাবে আমি শেয়ার হয় আপনাদেরকে নাই বলব, ভাইয়া। যেভাবে বলব ভাই কথা বলব না ভাই, একটু কথা বলব না। হ্যাঁ, এলোমেলো করব না। সবাইকে আমি আনমিউট করতেছি, কথা বলব না। অনেকে জানে এই জিনিসগুলো জানে। এটা খুব বেসিক জিনিস আরকি। তারপরও যেহেতু এটা রুলস এর ভেতরে, আমি তো এটা স্কিপ ভাইয়া করি। স্ক্রিন শেয়ার আর কি দেন নাই যে, জি? স্ক্রিন শেয়ার দেন নাই যে। হ্যাঁ, স্ক্রিনশট তো দেব। স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে যেভাবে বলছিলাম আরকি, এই যে আমরা কিন্তু এটা কিন্তু বুঝে গেছি। শুরুতেই আমাকে এক্সটেনশন এড করতে হবে। এটা কিভাবে কেমনে কি করে এটা আমরা বুঝে গেছি। কেন আমরা এড করব? যে এটা ভিডিওর কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসইও অপটিমাইজ এর জন্য আমরা এটা দেখব। YouTube এর পপুলার ২ টা এক্সটেনশন টিউবড এবং ভিডিকো। তারপরে বায়ার মনে করে যে বায়ার, বাইং, সেলিং, স্পেনিং প্রপার্টি এটা হচ্ছে টাইটেল বায়ারের। হতে পারেন ভিডিও টাইটেল বা YouTube চ্যানেল যেকোনো একটা বলতে পারেন যে এটা হচ্ছে টাইটেল। এখন আমাকে এটার উপরে কিওয়ার্ড রিসার্চ তৈরি করতে হবে। যে দেখতে হবে যে আসলে কোন কিওয়ার্ড বা কোন ট্যাগ লিখে সার্চ করলে আমার ভিডিওগুলো পেতে পারে এই কোয়ালিটির ভিডিওগুলো। শুরুতে আপনি একটা এই কাজগুলো বেছে নেবেন। একটা ট্যাগ বা একটা কিওয়ার্ড বাছাই করে নেবেন। মূল যে ট্যাগটা বাছাই করার পর এটা আপনি কপি করবেন। কপি করার পর এখানে আমি আপনাদের কয়েকটা অপশন দেব। কয়েকটা অপশন এবং কিওয়ার্ড রিসার্চ আপনাকে ২ ভাবে ক্লাসগুলো হবে। ঠিক আছে? একটু বেসিক তারপর আরো একটু অ্যাডভান্স লেভেলের। আমি আলাদা করে নেব এই কারণে যেন আপনারা ভালো করে ক্লিয়ার ভাবে শিখতে পারেন। এখানে আমি আপনাকে শুরুতে বলছি Y2 কিওয়ার্ড রিসার্চ। Y2 কিওয়ার্ড রিসার্চ কি? আপনার মূল কিওয়ার্ড হচ্ছে এটা। কপি করবেন এভাবে। কপি করার পর যে স্পেনের জন্য বিক্রয় করে প্রপার্টি এমন কিছু। তারপর আমরা ইউটিউবে আসবো আপনি। সরাসরি ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর ইউটিউবে আসবেন। ইউটিউবে, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এখানে আসার পর এখানে দেখেন এখানে আপনি কি করবেন? এই যে সার্চ ভলিউম আছে না? সার্চ ভলিউম, এই যে সার্চ ভলিউম আছে না? সার্চ ভলিউম কি করবেন? এটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেবেন কিন্তু এখানে দেখি একটু সার্চ ভলিউম আমি অন্য একটা জিমেইলে যদি ট্রাই করি, অন্য একটা জিমেইলে বা অন্য যে আমাদের যে অন্য জিমেইল দেখি আমি ক্রোমে যাই বা এখানে যে যাই এখানে গেলাম। আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর মনে করেন আমি ইউটিউবে যাই।
ইউটিউব, ইউটিউব, ইউটিউবে গেলাম আমি। ইউটিউবে গেলাম। আমার স্ক্রিন হয়ে গেছে ছোট, এই কারণে সমস্যাটা। এখানে আসলাম আমি, ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর দেখেন, ইউটিউবে আসার পর এই যে সার্চ ভলিউম আছে না, আমার যে মূল যে প্রধান কিওয়ার্ডটা এখানে আমি বসাই দেবো। যখন আমি বসাই দিলাম তখন কিন্তু আমাকে কিছু সার্চ রেজাল্টিং দেখালো না, যে এত বড় লম্বা একটা কিওয়ার্ড আমাকে সার্চের রেজাল্ট দেখালো না। তখন আমরা কি করবো, একটু কমাই দেবো। একটা কিওয়ার্ড প্রপার্টি একটু কমাই দিলাম, তারপরে কিছু দেখাইলো কি, যে ইন্ডিয়া, পাকিস্তান, 2023, এটা কি ফিলিপাইন, আবার কিছু আমরা একটু কিওয়ার্ডগুলো কমাই দেবো, হালকা করে কমাই দেবো। মানে এখানে আমরা কিছু সাজেস্টেড রেজাল্ট কিওয়ার্ড আমরা নিয়ে আসবো আর কি। স্পেন এটা একটু উড়াই দিয়ে দেখি, যে বাইং সেলিং, এই দেখেন। যখন আমি এখানে বাইং সেলিং, এখানে দেখেন আরো আছে যে বাইং সেলিং, যখন আমি এখানে বাইং সেলিং দিলাম, তখন দেখেন আমাকে, তখন দেখেন দেখেন, এখানে দেখেন আমাকে কতগুলা, সাজেস্ট, এখানে দেখেন, আপনি দেখেন, একটু দেখেন, এখানে ক্লিক করার পর কত সাজেস্ট, বাইং সেলিং, জন স্টোরেজ যে বাইং সেলিং, ক্যাটস ইসলাম বাইং সেলিং, এই জিনিসগুলো, এই কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু লেখা হয় বাইং সেলিং। মানে এই বাইং সেলিং, এই শর্ট শর্ট যে কিওয়ার্ডগুলো, কি করবেন আপনি, এইগুলো প্রতিটা দেখেন অনেকগুলো কিওয়ার্ড, বাইং সেলিং ট্রেন্ডিং, বাইং সেলিং অনেকগুলো আছে, বাইং সেলিং হাউস, বাইং সেলিং বাইং সেলিং ভলিউম, বাইং সেল, এইগুলো কি করবেন, সব কিওয়ার্ডগুলো, কপি করবেন। কিভাবে কপি কপি করবেন, এই যে দেখেন রিপোর্ট নিচে দেখেন, রিপোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এগুলো মার্ক করবেন, এগুলো ধরবেন, মার্ক করবেন, বা টিক মার্ক করবেন, বা টিক মার্ক করার পর আপনি চাইলে এখানে ধরে টিক মার্ক করবেন, সবগুলো নেবেন, যেটা আপনার যে মূল কিওয়ার্ড থেকে দেবেন। ধরার পর আপনি কি করবেন, এটা কপি করবেন, কপি, বা এখানে যদি আপনি কপি করেন এগুলো, কপি দেখি, হ্যাঁ, এইভাবে কপি ধরে আপনি কপি করবেন। কপি করার পর কি করবেন আপনি, হয় গুগল ট্রান্সলেট, নয়তো আপনি নতুন একটা ট্যাব, ডক্স ফাইলে, আপনাকে ডক্স ফাইলে যাবেন, ডক্সে যাচ্ছে এখানে, কোথায় ডক্স, এই ডক্সে যাব আমরা, যত কিওয়ার্ডগুলো আছে ডক্সে যাব। আসার পর যে ব্লাঙ্ক, এটা নিয়ে একটু নেওয়ার পর কি করবো, আমরা এই কিওয়ার্ডগুলো একটু পেস্ট করে দেবো এখানে, বা নোটপ্যাডে যে কোনো একটা রাখলেই হবে। এটা দিলাম নোটপ্যাডে, আমি এখানে রেখে দিলাম, হ্যাঁ, এইভাবে রেখে দিলাম। এবং আমার যে মূল প্রধান যে কিওয়ার্ডটা আছে না, কিওয়ার্ডটা এটা একটু কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসি, এখানে একটু রাখি একটা, এখানে একটু রাখি, বি পেস্ট, এটা দিলাম আমরা। আর এটা এইভাবে থাক, এটা এইরকম থাকবে। তারপর কি করব, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, কিওয়ার্ড থেকে বাছাই করে এই সিরিয়াল বাই সিরিয়াল কিওয়ার্ডগুলো আপনি নেবেন এখান থেকে, সাজেস্টেড কিওয়ার্ডগুলো। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, যেটা আমি শুরুতে বলছিলাম, যে ওয়াইটি কিওয়ার্ড রিসার্চ, এতটুকু। তারপর কি করবেন, গুগল রিসার্চ কি, সেমভাবেই এই যে ইয়েটা আছে না, বড় কপিটা, এটা কপি করবেন, কপি করার পর আবার গুগলে যাবেন, যার পর এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর এগুলো কিওয়ার্ডগুলো আছে, এগুলো দেখবেন একটু সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি নেওয়ার মতো হয় নিতে পারেন, কিন্তু এগুলো যে হাউ টু, এগুলো নিতে পারেন। তারপরে যদি না হয়, আপনি কিছু করবেন না, করে আপনি এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করুন, সার্চে ক্লিক করার পর দেখবেন যে কি অবস্থা, দেখেন সব এলোমেলো। দেখেন কেন, কারণ আমাদের এটা বড় লং হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে গেছে। সেজন্য আমাকে কি করতে হবে, যেহেতু আমরা ইউটিউবে এখানে সার্চ করছিলাম যে বাইং সেলিং, এবং আমাদের যে মূল কিওয়ার্ডটা, এই যে আমাদের যে মূল কিওয়ার্ডটা এখানে, এই যে মূল কিওয়ার্ড বাইং সেলিং, এই যে মূল কিওয়ার্ড, এটাই আমরা ধরবো। শুরুতে আমরা এটাই ধরবো, এখান থেকে আমরা বের করবো কিওয়ার্ডটা বাইং সেলিং, এটা কপি করব। কপি করার পর আমরা ক্রোমে ইয়েতে যাবো, ওই যে গুগল ক্রোমে আসার পর সেমভাবেই সেমভাবে কি করবো, এখানে বাইং সেলিং পেস্ট করার পর ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এগুলো কোনো ওয়েবসাইট আমরা দেখবো না, না দেখে সর্বশেষ নিচে এইগুলো দেখবো আমরা, এই নিচে দেখেন, এইগুলো আমরা কি করবো, নিবো আবার এইগুলো, এই যে বাইং সেলিং মিনিং, এইগুলো এক্সাম্পল, এগুলো নেব, ট্রেন্ডিং, এই জিনিসগুলো নেব। এগুলো আমাদের লাগবে, এগুলো আমাদের লাগবে। প্রথম এগুলো আমরা কি করব, নিব, এগুলো আমরা কি করব, নিব। এগুলো আমরা দেখেন, এগুলো সুন্দর করে দেখেন, আরো যান আপনি, 2 3, এগুলো 2 3 পেজ না, শুরুতে যে পেজটা আছে, এই জিনিসগুলো, আমরা একটা স্ক্রিনশট রাখলাম, জাস্ট স্ক্রিনশট, বা স্ক্রিনশট টু, এতটুকু রাখলাম। তারপর আমরা স্ক্যানে করে নিয়ে নেবো। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড কাজ কি, এই যে গুগল কিওয়ার্ড, এটা হচ্ছে সেকেন্ড কাজ। গুগল কিওয়ার্ড প্ল্যানটা কিন্তু আছে কিন্তু, হ্যাঁ, তারপর ওটা আমি দেখাচ্ছি না, এটা বেসিক, এটা হচ্ছে সেকেন্ড কাজ। যে কাজটা হলো কম্পিটিটর টু টপ ভিডিও অ্যানালাইজ, আপনার যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডের কম্পিটিটর কারা হতে পারে, তাদের কাছ থেকে আপনি কিভাবে নেবেন, বাইং সেলিং ধরার পর ইউটিউবে যাবেন, বা ইউটিউবে গেলাম আমি, আসার পর বা এখানে আসলাম আমি, আসার পর এখানে বাইং সেলিং পেস্ট করব, এটা আমার মূল কিওয়ার্ড, এটার ক্লিক করব।
বাইং সেলিং দেওয়ার পর, বাইং সেলিং দেওয়ার পর এখানে নিচে আসবো, নিচে নিচে আসবো। না, এটা বাইং সেলিং হয়নি। বাইং, দেখি, বাইং সেলিং, এটার ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসবো, নিচে পারলে রিসেন্ট আপলোডে যাব। রিসেন্ট আপলোড, যদি রিসেন্ট আপলোড হয়, এই যে 9 আওয়ার, 9 আওয়ার বা আরও 3 ডে বা আরও 7 ডে বা আরও দিতে পারেন, আরও কিছু দিতে পারেন আপনার কি, যে 2 ডে বা আপনি 5 ডে বা আপনি আরও দিতে পারেন আপনার কি, আপনার আপনার বাইং আরও কি আরও দেন, আরও দেখেন 4 কে অনেক, 4 আওয়ার অনেকগুলো দেখেন, অনেকগুলো বাইং সেলিং না, এগুলো না, এগুলোর সাথে যায় না আমাদের। আমার যে মূল যে কিওয়ার্ডটা, এগুলো আমরা রিসার্চ করবো একটু, কোন কোন কিওয়ার্ড। স্পেন, কোথায় স্পেন, এই কিওয়ার্ডটা সহ স্পেন বা প্রপার্টি বাইং সেলিং, এটা দেখবো আমরা একটু, কপিটা করলাম, ওই ইউটিউবে যাবো আমরা একটু, সেম ভাবেই পেস্ট করার পর ইন্টারে ক্লিক করবো। ওই ক্যাটাগরি ভিডিওগুলো আমরা দেখবো, এই যে বাইং সেলিং স্পেন, হ্যাঁ এই ক্যাটাগরি ভিডিওগুলো, ওই ভিডিওগুলো আমাকে দেখবো একটু, ওই ভিডিওগুলো আর কি দেখবো আমরা, ইয়েগুলো মিলাবো আর কি, এই যে ইয়েগুলো মিলাবো, এই দেখেন এই টাইটেলগুলো আমরা মিলাবো, যে আমার যে বাইরের মূল টাইটেলগুলো, এই টাইটেলগুলো মিলাবো, যে এই টাইটেলের সাথে আমার ওই বাইরের টাইটেলটা যায় কি না। যদি যায়, আপনি কেউ একটা ওপেন করবেন, উদাহরণস্বরূপ। আবার দেখেন, আবার এটা দেখেন, দ্য রিয়াল কস্ট বাইং সেলিং, এই প্রপার্টি দেখেন, দেখেন মিলে গেল কিন্তু, দেখেন রিয়েল, এই যে রিয়াল কস্ট, এই যে রিয়াল কস্ট, এগুলো দেখেন। দেখেন কি করবেন আপনি, এটা ওপেন করে নেন আর কি, কোথায়, এটা ওপেন করে নেন, দ্য কস্ট, এটাও নেন, বা এটাও নিলাম, আপনি নিলাম, দুইটা ওপেন করে নিলাম। এটা কেটে দিই, এগুলো কেটে দিই, কেটে দিই, কেটে নিলাম আমরা। একটু একটু ক্লিক করি, হ্যাঁ। দেওয়ার পর কি করবো আমরা, এই টাইটেলটা দেখবো, এই টাইটেলটা আমার ভিডিওর সাথে যায় কিনা, কি টাইটেল এখানে বলছে, এই টাইটেল দেখবো, এটা টাইটেলটা দেখবো, দেখার পর ওর কমেন্টগুলো, ওর কমেন্টগুলো আছে না, কমেন্টগুলো জাস্ট এই কমেন্টগুলো দেখবো আমরা, যে টার্ন অফ ব্যাকগ্রাউন্ড মিউজিক, হোয়াট ইজ আর প্রপোজাল ইজ মিউজিক, দেখ এগুলো দেখবো আমরা, বা হাউস ব্র্যাক, মানে প্রপার্টি নিয়ে বাইং হেয়ার, যে বাইং দেয়ার থু ভেরি কেয়ারফুল বাই বাইং, এগুলো দেখবো। যে এখানে দেখবো কমেন্ট দেখবো, আসলে কি আমার অডিয়েন্সরা কি চাচ্ছে, এটাও আমরা কিন্তু আমরা লক্ষ্য করবো, এর আগের ক্লাসে আমরা কিন্তু দেখছিলাম। তারপর এগুলো দেখবেন, কমেন্টগুলো দেখবেন, মানে এই ক্যাটাগরি ভিডিওগুলো দর্শকরা কি চায়, কোনটা বেশি চায়, জাস্ট আপনি এগুলো দেখতে পারেন। পাশাপাশি এই যে টাইটেলগুলো, এটা কপি করবেন, এই টাইটেলগুলো, সব টাইটেলগুলো এইরকম কোয়ালিটির যত টাইটেল আছে, যত টাইটেল আছে, টপ 10 টাইটেলগুলো কপি করবেন, সব কপি করবেন। এটা ধরেন, দ্য দ্য কস্ট ইনভেস্ট প্রপার্টি, আপনি এটাও ধরতে পারেন, এটা ধরতে পারেন, কপি করেন। দেখি একটু দেখি, স্লো হয়ে যাচ্ছে এখান থেকে, একটু ধরেন কপি করেন, এটা কপি করেন, কপি করে আবার ডক্সে যান, আপনার যে ডক্সের শিডিউলে, সেই ডক্সে যাবেন। এরকম করে আপনি কি করবেন, সবগুলো জাস্ট সব, দেখি, আরে বেশ ইনটা ক্লিক করো, দেখি একটু, দেখি একটু এইটা এইটা এই সমস্যাগুলো দেখি দেখি, দেখি একটু এইটা করে আমরা একটু মার্ক করি না, হলো ইয়ে করে দেই, হ্যাঁ, বা না, আমরা ব্ল্যাক করবো একটু, টেক্সটগুলো ব্ল্যাক, হ্যাঁ টেক্সটগুলো ব্ল্যাক করবো আমরা, একটু ইয়েগুলো উঠাই দিই, একটু একটু উঠাই দিই, একটু উঠাই দিই, উঠাই দিই, হ্যাঁ উঠাই দিলাম। দেওয়ার পর এইটা একটু এগুলো করে দেই, তারপর টেক্সটগুলো ব্ল্যাক করে দিই, হ্যাঁ এখন সুন্দর। তারপর একটু বড় করে দেই, এগুলো কি করবেন, একটু বড় করে দেবো, বড় করে দেই, বড়, বড় করে দিলাম। তারপর কি করব, এভাবে এই যে টাইটেলগুলো আছে, টপ 10 যে টাইটেলগুলো আমরা কি করব, শুরুতেই নেব, সবার কয়েকটা যে ক্যাটাগরি ভিডিওগুলো আছে। তারপর এটা দ্য রিয়েল এস্টেট ইনভেস্ট প্রপার্টি, তারপর টিউবডি আরো নিচে যান, ডন্ট প্রপার্টি, এইরকম দেখি এটা কোনটা, এটা 11 মান থাকে, এটাও নিতে পারেন। এবার যে স্পেন, এই যে স্পেন লেখা আছে, এই যে স্পেন, এই যে স্পেন, এই যে স্পেন, এই ভিডিওগুলো কি করবেন, আপনাকে এগুলো রিসার্চ করতে হবে, রিসার্চ দেখতে হবে, স্পেন এভাবে নেবেন। উদাহরণস্বরূপ আমি এটা নিয়ে বাদ দিচ্ছি, এভাবে নেবেন, এভাবে নেবেন। দেখি একটু, হ্যাঁ সাউন্ডটা কমাচ্ছি, সাউন্ডটা কমাচ্ছি, একটু 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 স্কিপ করলাম। হ্যাঁ এভাবে নেবেন, এই টাইটেলগুলো কী করবেন, সব সোলো হয়ে গেছে কেন জানি না। এটা কপি করবেন, এভাবে কপি করবেন, স্পেন এটা কপি করেন, কপি করার পর ডক্সে যান। এভাবে আসার পর আপনি সেকেন্ডটা, মানে এভাবে 5টা টোটাল নেবেন আপনি, টোটাল টাইটেল। আবার এটা একটু দেখি, আবার টেক্সটগুলো কালো করি, হ্যাঁ, আর এটা সাদা করে দিই, বাস এতটুকু থাক। কি করবেন আপনি, এই টাইটেলগুলোটা দেখেন, এইরকম টাইটেল আপনি 5টা নেবেন, এই টাইটেলের সাথে 5টা নেওয়ার পর টাইটেলগুলো এই টাইটেলগুলো আপনি দেখবেন, এই টাইটেলগুলো দেখবেন, এই টাইটেলগুলো দেখবেন। পাশাপাশি শুধু টাইটেল দেখলেই হবে না, এর ভিডিওটা, এই ভিডিওটা কি যাচ্ছে, ট্যাগগুলো কি ইউজ করছে, ট্যাগগুলো, এই ট্যাগগুলো দেখেন, এই ট্যাগগুলো দেখেন, এই ট্যাগগুলো, এই ট্যাগগুলো কি ইউজ করে দেখেন, স্পেন রিয়েল এস্টেট, এই ট্যাগগুলো দেখেন, এই ট্যাগগুলো উনি কি ইউজ করছে, এই যে ট্যাগগুলো আছে না, আপনাকে কি করতে হবে, ট্যাগগুলো কপি
কপি টু কোথায়, যে কপি, কপি করেন, কপি টু ক্লিক করলাম। কপি করলে আবার ডক্সে যাচ্ছি, আসার পর আমি এখানে রাখবো। আমি কিন্তু খুব ইলোমেলো দেখাচ্ছি এখানে, এই যে আবার এটা আপনি এগুলো বোল্ড করে দেই, একটু ফন্ট করে দেই, আর টেক্সটগুলো ব্ল্যাক করে দেই, একটু বড় করে দেই। হ্যাঁ, এইগুলো। তো এইগুলো হচ্ছে আপনার কাজ। মানে এখান থেকে আপনি কি করতে হবে, সুন্দর টাইটেল সিলেকশন করব, ট্যাগ সিলেকশন করব, এখান থেকে ডেসক্রিপশন লিখবো। দেখেন, আবার আপনি যান, এই ট্যাগ এখান থেকে এইগুলো বেরালো, কিন্তু এইগুলো এই একটা ভিডিও থেকে এগুলো বেরালো। সেমভাবে আপনি অন্য ভিডিওতে যান, যাওয়ার পর এইগুলো দেখেন, এই যে প্রপার্টি ইন স্পেন, এটাও আপনি কি করেন, কপি করেন, কপি ক্লিক করার সাথে সাথে দেখেন কপি টু, আপনি কোনটা কোনটা আপনার সব নেবেন, আপনি কপি টু ক্লিক বোর্ড নেওয়ার পর আপনি এখানে আবার যান। এভাবে আপনাকে ট্যাগগুলো বাছাই করতে হবে। দেন স্যার আবার ট্যাগগুলো দেন, নেওয়ার পর এই জিনিসগুলো আপনার প্রথম কাজ হলো সুন্দর করে আপনার সার্চ থেকে, ইউটিউব সার্চ থেকে, কি আপনার গুগল সার্চ থেকে, এবং কয়েকটি ভিডিও টাইটেলগুলো, 4টে 5টা টাইটেলগুলো নেবেন। তারপর ওই ভিডিও ট্যাগগুলো যেগুলো আছে ট্যাগগুলো আপনি নেবেন। এটা হচ্ছে আপনাদের পরের ধাপের কাজ। এই ট্যাগগুলো নেওয়ার পর এই ট্যাগগুলো নেওয়ার পর কি করবেন আপনি, এই ট্যাগগুলো নেওয়ার পর কোনো একটি ট্যাগ, শুরু থেকে যে ট্যাগগুলো আপনি মনে করেন, এই যে এই বাইং সেলিং কার্ডস ইসলাম, বাইং সেলিং এগুলো, বাইং সেলিং সেলিং বিজনেস, এই ধরুন বাইং সেলিং বিজনেস, এটা কি করবেন, এটা কপি করবেন। কপি করে আপনার যে টিউবডি আছে না, টিউবডি, দেখেন আপনার যে টিউবডিটা, এই যে টিউবডিটা আছে না, এই যে টিউবডিটা আছে না, এই টিউবডি, বিটাই কেউ না, এই যে টিউবডিটা, টিউবডিটা, এই টিউবডিটা কি করবেন, আপনি টিউবডিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার অনেকগুলো সাইট, অনেকগুলো দেখেন, এখানে দেখেন অনেকগুলো দেখেন। একটা হচ্ছে কুইক লিঙ্ক এক্সটেনশন টুল, একটা হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লানার, এসি অডিট, টপিক অ্যানালাইসিস, নিশ ইনসাইট, রিলেটেড ভিডিও, এবং ভিডিও টপিক প্ল্যানার, ট্যাগ লিস্ট, বেস্ট টাইম পাবলিশ, ক্লিক ম্যানেজার, অনেকগুলো আছে। কিন্তু আপনি প্রিমিয়াম পেলে অনেকগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো আপত্তি নেই। যেহেতু আমরা ফ্রিতেই কাজ করতে পারবো। তবে এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কিওয়ার্ড এক্সপ্লোরার আমরা ক্লিক করার পর আমাদের সামনে টিউবারের পক্ষ থেকে এরকম একটা পপআপ খুলে যাবে। তারপর এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো একটা করে ধরবো, পেস্ট করব, এখানে টিক মার্ক দেওয়ার পর আপনি চাইলে টিক মার্ক দিতে পারেন, না চাইলেও নাই, কোনো আপত্তি নাই। এখানে এক্সপ্লোর এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই ও আমাকে কিছু রেজাল্ট দেখাবে, ফ্রিতেই আর কি। কি রেজাল্ট দেখাবে, তার স্কোর কীরকম দেখেন, ওর 100তে কত, 51টা স্কোয়ারে, 100তে কত, 51টা স্কোয়ার স্কোর। তারপর কি, তারপর দেখেন ওনার ইউটিউব থেকে এরকম সার্চ, গুগল থেকে কীরকম, গুগল থেকে দেখেন এরকম টপিক, এই ট্যাগগুলো আপনি আবার নেবেন যে আপনার ভিডিওর সাথে যায় কিনা। বাইং এ বিজনেস এখানে দেখেন, ইউটিউবে আমি দেখি শুরুতে, যারা ইউটিউবে বেশি সার্চ করে, দেখেন ভিডিওর এই কিওয়ার্ডে দেখেন কি পরিমাণ মানুষ সার্চ করে ভিউজ নিতে পারে। এখানে এটা হচ্ছে খুব বাড়ছিল কিন্তু একটা সময়, কিন্তু ওই যে জানুয়ারি 12 মানে বাড়ছিল 2026, তারপর কিন্তু আবার এটা হয়নি আর কি। তা আবার কমছে, আবার একটু বাড়ছিল, আবার বাড়ছিল। এখন দেখেন, এখন একটু কিন্তু মোটামুটি দেখেন কত, ফেব্রুয়ারি 5 কত দেখেন, দেখছেন কিভাবে আর কি দিবে, কিভাবে কাজ করে, কয়টা ভিউ, 4টা, ওই যে খুব ছোট্ট একটা ভিউ দেখাচ্ছে এখানে সাইডে, ওই সাইডে 4টে 5টা 8টা, কি যেভাবে আপনার কিওয়ার্ড যেভাবে র্যাঙ্ক করে ঠিক সেভাবে কিন্তু এখানে আপনাকে রেজাল্টগুলো দেখাচ্ছে। পাশাপাশি আমাকে নিচে নিচে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, নিচে এই যে আপনার এই নিচে কিওয়ার্ডগুলো, এগুলোও নেবেন। এবং শুধু এটা ইউটিউব, এখানে আপনি গুগল দেখতে পারেন, টপিক ট্যাগগুলো নিতে পারেন। এবং শুধু এটা একটা কিওয়ার্ড, 100-র মধ্যে কত, 51। সেমভাবে সেমভাবে আপনি যান, সেমভাবে এই সার্চ ভলিউম দেখতে পারেন, যে সার্চ ভলিউম কীরকম, স্কোর অ্যানালাইজ, এই সার্চ ভলিউম দেখেন, সার্চ ভলিউম দেখেন, এটা খুবই লো, কিন্তু লো, ইলোমেলো, এটা লো, এটা নেওয়া যাবে না কিন্তু, দেখছেন খুবই ইলোমেলো, মানে এটা সার্চ ভলিউম না, এটা দিয়ে কেউ তেমন একটা সার্চ করবে না, কিন্তু করে না কিন্তু। সেম ভাবে আপনি আরেকটা কিওয়ার্ড নেন, কোনটা কিওয়ার্ড আপনার সাথে যায়, কোনটা কিওয়ার্ড আপনার সাথে চাই, এই যে বাইং সেলিং ট্রেন্ডিং বা বাইং সেলিং হাউস, এই যে বাইং সেলিং হাউস নিলাম, এবার এটা কপি করলাম। কপি করার পর আবার কিওয়ার্ডে যাচ্ছি, যার পর এবারে এটা দিয়ে দেখে একটু, এটা তো 100-র মধ্যে ছিল 51, কিন্তু এটা সার্চ ভলিউম একদমই জিরো আর কি, একদম জিরো আর কি, তেমন একটা ভালো সুবিধা দিচ্ছে না। এবং বাইং সেলিং হাউজিং পেস্ট করলাম, পেস্ট করার পরে এক্সপ্লোরে ক্লিক করি। যখন ক্লিক করব, ক্লিক দেখে একটু করি, ক্লিক করার সাথে সাথে দেখেন দেখতে পারবেন এখানে 100-র মধ্যে 88, একটু আগে দিলাম ও ছিল 51, একটু আগে দিলাম যেটা, ওটা ছিল 51। আর এটা দেখেন 100-র মধ্যে 88 দিয়েছে, এক্সিলেন্ট, মানে আমাকে বলতেছে যে এই কিওয়ার্ডটা এক্সিলেন্ট। পাশাপাশি সার্চ ভলিউম, এই যে সার্চ ভলিউম মোটামুটি চলে গুড, এই যে গুড, মোটামুটি চলে গুড, ঠিক আছে। এবং
এটা ইউটিউব সার্চ কি একটু দেখতে হবে এবং পাশাপাশি কিছু কিওয়ার্ড আমাকে দিয়েছে এই সাইডে, এই সাইডে কিছু কিওয়ার্ড মানে আমাকে বলছে আপগ্রেড মানে পুরো নিতে বলতেছে। যেহেতু আমার পুরো নেব না, পুরো হলে কিন্তু এগুলো পেজে থাকবে কিন্তু। তারপরে ট্যাগে ক্লিক করি, এই ট্যাগ রিয়েল এস্টেট ইনভেস্ট হাউজিং মার্কেট এগুলো লিখে মানে সার্চ করতে পারি। ইউটিউবে দেয় কি, ইউটিউব এখানে দেখাচ্ছে না, কি দেখাচ্ছে অফ সামথিং রং। ওই যে আমরা ফ্রিতে কাজ করতেছি তো, ফ্রিতে হলে আমাকে এটা বারবার দিচ্ছে না, আবার নতুন করে কেটে আবার আমাকে দিতে হবে। এইভাবে নিয়ে নিয়ে আমাদেরকে রেজাল্ট দেখতে হবে। সেমভাবে আপনি গুগলে যান, গুগলে কি অবস্থা, ওই যে গুগলের কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোকে গুগলে সার্চ করে মানুষ, এই কিওয়ার্ড ক্যাটাগরি, এই কিওয়ার্ডের ক্যাটাগরি মানুষ গুগলে সার্চ করে, এই যে ইজ বাইং সেলিং, এই যে গুগলে সার্চ করে গুগলে, গুগলে গুগলে আপনি এটাও নিতে পারেন, নিতে পারেন। সেমভাবে আপনি আরও জান, এই যে টপিকে দেখেন এইরকম টপিক নিয়ে ভিডিও, টপিক নিয়ে ভিডিও মানুষ তৈরি করে, এই টপিকগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে, যে এই টপিকগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে। পাশাপাশি এখানে ফিল্টার করা আছে, ফিল্টার দেখতে পারেন, ফিল্টার মতো দরকার নেই, এলাও অলাও ফিল্টার করবো না আমরা। আবার ট্যাগে যান, ট্যাগ আপনি নিতে পারবেন, ট্যাগগুলো, ট্যাগের সাইজ কীরকম আছে এই যে দেখেন, এগুলো দেখতে পারেন। এগুলো আপনি কি করবেন, দেখবেন। এতটুকু ব্যাপার হলো এগুলো বেসিক। এটা হচ্ছে বেসিক একটা নমুনা, এবার রেজাল্টে আছে, আবার এই যে রেজাল্ট, তো এগুলো আমরা যাচ্ছি না এই জিনিসগুলো, এই যে বেসিক জিনিসগুলো দেখেন। এটা হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চের বেসিক, কিওয়ার্ড রিসার্চের প্রথম পার্টের একটা বেসিক একটা আইডিয়া। সেকেন্ড পার্টে আমরা অনেকগুলো টুলসের কাজ দেখব, অনেকগুলো টুলস, কিওয়ার্ড প্ল্যানার, রিপিট ট্যাগ, অনেকগুলো প্রো টুলসগুলো দেখব কিভাবে আমরা রিসার্চ করতে পারি। এটা হচ্ছে আপনাদের একটা ঝালাই, মানে ঝালাই বলতে কি, এটা রিসার্চ করা শুরু করে দেবেন। এভাবে 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 সার্চ বিলে এগুলো দেখবেন এটা গুড কিনা, বা এটা দেখবেন আপনার গুগল ক্রোম থেকে নেবেন, ইউটিউব সার্চ থেকে নেবেন, টাইটেল থেকে নেবেন, এবং অন্যরা কি ইউজ করছে সেগুলো কপি করে নেবেন। এগুলো আবার সার্চ করে দেখবেন যে এটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে একটা বেসিক কিওয়ার্ড রিসার্চ। আজকের পর থেকে আপনাদের কাজ শুরু। আপনারা একটু কিওয়ার্ড রিসার্চ করে, করে দেখবেন। পাশাপাশি এখানে দেখেন এই যে ডগ স্পেল আছে, এখানে ডগ স্পেল আছে, যেটা আপনার কিওয়ার্ডগুলো যায়। মনে করেন এইটা যেমন যাচ্ছে না, এই যে একটু কোনটা দেখলাম, কোন কিওয়ার্ডটা জানি দেখলাম, এই যে বিজনেস চলে না, আপনি ডিলিট করে দেন। এটা চলে না, ডিলেট, সাথে সাথে চলে না, ডিলেট। আর এটা ১০০ র মধ্যে ৮৮, এ কোথায়, এই যে হাউজিং ১০০ র মধ্যে কত, এটা ৮৮, এটা ভালো। আপনি লিখতে পারেন, সাথে সাথে লিখতে পারেন ৮৮, সার্চ ভলিউম ৮৮। কিন্তু আমি তারপরে সেকেন্ড ক্লাসে কিন্তু দেখাবো কিন্তু কিভাবে আরো আপনার অনেক বায়ার আছে ইংলিশ ভিডিও তৈরি করে না, চায়না ভিডিও। চায়না ভিডিওর জন্য কিভাবে রিসার্চ করবেন, কেমন নাকি, সেকেন্ড ক্লাসে আমরা দেখব। যদিও ক্লাসটা অনেক লং হয়ে গেল, আসলে ১০ মিনিটের মধ্যে আমি শেষ করতে চাইছিলাম এই জিনিসগুলো আর কি, বেসিক জিনিসগুলো। এই বেসিক রিসার্চগুলো আপনারা সবাই একটু কষ্ট করে করবেন। এই জিনিসগুলো আর কি, এটা বেসিক, এটা কিচ্ছু না কিন্তু রিসার্চের। তারপর আমরা এগুলো করব, এগুলো দেখব। আগামী ক্লাসে এই রিসার্চ পার্ট 2 নিয়ে আরো কিছু দেওয়ার ট্রাই করব। পাশাপাশি আপনাদেরকে কিছু শিট দেয়া হবে। শিট, শিট বলতে কি? শিট বলতে যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম আমি। স্ক্রিন শেয়ার করলাম আমি কোথায়? ডক্স ফাইলটা কোথায়? ওপেন করলাম আমি। এই দেখেন কিছু শিট। আমি একটু স্ক্রিন শেয়ার করি। রেকর্ডেড করা আছে থাক। স্ক্রিন শেয়ার করি। স্ক্রিনশট করার পর, স্ক্রিনশট করার পর এখানে আসার পর আপনি কি করবেন? এই ফাইলটা ওপেন করবেন। শিট, শিটটা সবাইকে দিয়ে দেবো আমি। ওপেন করবেন, হ্যাঁ? ওপেন করার পর, ওপেন করার পর একটু ওয়েট। ওপেন করার পর এখানে ৩ টা ক্যাটেগরি দেয়া আছে। ৩ টা ক্যাটেগরি বলতে কি, এখানে দেখেন নিচে, দেখেন নিচে। একটা আছে ইউএসএ, একটা আছে ইউকে, একটা আছে অস্ট্রেলিয়া। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া। এই বাইরগুলোকে, এই দেখেন এখানে যদি ইউএসএ ক্লিক করেন ইউএসএ চ্যানেল পাবেন। সব ইউএসএ চ্যানেল, সব ইউএসএ চ্যানেল, হ্যাঁ? সব ইউএসএ চ্যানেল আপনি দেখে নিয়েন। ইউএসএ চ্যানেল। আর এখানে যদি আপনি ইউকে ক্লিক করেন এগুলো ইউকে চ্যানেল, ইউকের। আর কিন্তু অস্ট্রেলিয়ান, যে অস্ট্রেলিয়ান চ্যানেল, সব অস্ট্রেলিয়ান চ্যানেল। এই চ্যানেলগুলো আপনার কাজ হবে, আপনাদেরকে বলানো হয়েছিল, কি বলানো হয়েছিল, যে ইউটিউব চ্যানেল ২ টা থেকে ৩ টা ক্রিয়েট করবেন। ২ টা। ২ টা কেন ক্রিয়েট করবেন? ২ টা এই কারণে যে ক্রিয়েট করবেন, যে একটা হচ্ছে ইউরোপ কান্ট্রি বাইরে খোঁজার জন্য, আরেকটা হচ্ছে আমেরিকান কান্ট্রি বাইরে খোঁজার জন্য। তো আমাদের এখানে ইউরোপ কান্ট্রিও চ্যানেল দেয়া আছে, আমেরিকান কান্ট্রিও চ্যানেল দেয়া আছে। আপনার যে চ্যানেল দিয়ে বাইরে খুঁজবেন, ওই চ্যানেল দিয়ে এই লিঙ্কগুলো কপি করবেন বা নিবেন। নেয়ার পর ভিডিওগুলো দেখবেন। কেমন করে ভিডিও দেখবেন? মনে করেন উদাহরণস্বরূপ আমি এই জিমেইলটা দিয়ে আছি, এই জিমেইলটা বা এই ইউটিউব চ্যানেলটা দিয়ে আছি, ইউটিউব চ্যানেলটা আমি চাচ্ছি অস্ট্রেলিয়ান বায়ার কপি করবো একটা। কপি করার পর এটা, এই যে এটা আছে না? এটা দিয়ে আমি অস্ট্রেলিয়ান বায়ার খুঁজবো, মনে করেন। অস্ট্রেলিয়ান বায়ার। এটা দিয়ে কি করবো আমি? অস্ট্রেলিয়ান বায়ার খুঁজবো, অস্ট্রেলিয়ান বায়ার খুঁজবো এটা দিয়ে। এইটা দিয়ে অস্ট্রেলিয়ান বায়ার এখানে আসার পরে, এখানে কপি করার পর এখানে ভি পেস্ট করলাম, পেস্ট। ভি পেস্ট করলাম। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের কাছে এখানে অস্ট্রেলিয়ান ইউটিউব চ্যানেল চলে আসবে। অস্ট্রেলিয়ান, এই যে অস্ট্রেলিয়ান। দেখি অস্ট্রেলিয়ান হয় কিনা। মোরে ক্লিক করলাম।
অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া, ঠিক আছে? 100% অস্ট্রেলিয়ান চ্যানেল চলে আসবে 15 টা সাবস্ক্রাইবার। আমরা কি করব? 2 ডে আগে পোস্ট করছে, 2 ডে আগে। 2 ডে আগে, এখানে 9 ডে আগে, 2 উইকে, 3 উইক আগে তুই পোস্ট করছে। এগুলো পোস্ট করছে কিন্তু। তো আমাদের কাজ হবে এখানে এই সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করব। করার পর ডেসক্রিপশনটা পড়লেও পড়তে পারি, না পড়লেও নাই, কোনো আপত্তি নেই। করার পর এখানে এই ভিডিওটি আছে না? এই ভিডিওটি ওপেন করে রাখবো। এটা ওপেন করে রাখবো। শুধু এই দেখবো। দেখবো এইভাবে। দেখবো এই ভিডিওগুলো। সোজা কথা, যদি আপনাদেরকে আরো একটু ভালো করে বুঝাই, সেটা হলো সেই চ্যানেলগুলো আমরা সাবস্ক্রাইব করব, ভিডিওগুলো দেখব, লাইক করব, কমেন্ট করলেও করতে পারেন, না করলেও নাই। তবে এগুলোকে অফার করব না আমরা। অফার কি করব আমরা এগুলোকে? এগুলোকে অফার করা যাবে না। আমরা এগুলোকে ভিডিওগুলো দেখব আজকের পর থেকে চ্যানেলগুলো। এতটুকু। সবাইকে আমরা বুঝতে পেরেছি? যদিও আজকের ক্লাসটা আমি একটু খুব ধীরে গতিতে আস্তে করছি। একটু অসুস্থ বোধের কারণে। ভাইয়া চ্যানেলগুলো শুধু সাবস্ক্রাইব করে রাখবো? কেন শুধু সাবস্ক্রাইব করে রাখবেন আপনি? আর ভিডিওগুলো দেখবো? জি। সবাই বেসিক কিওয়ার্ড রিসার্চ, এটাও কি আমরা বুঝতে পেরেছি? বেসিক যে কিওয়ার্ড রিসার্চ গুলো, ওই যে ইউটিউব থেকে, কমেন্ট থেকে, জি ভাইয়া। ট্যাগ থেকে, এটা একটা বেসিক, একটা পার্ট, একটা বেসিকের পার্টের ভিতরে এগুলোও আবার। এবং এই চ্যানেলগুলো আমরা আপনাদেরকে শিট দিয়ে দেবো, এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই চ্যানেলগুলো নেবেন। আমি যাচ্ছি একটু, এটা বিয়ে করে দেয় আর কি একটু। সবাইকে বুঝতে পেরেছি? সবাইকে আজকে মানে ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, তাই না? যদি আমি আস্তে করছিলাম আর কি। না, বুঝতে অসুবিধা কি অসুবিধা হয়নি। হয়েছে সবারে? জি, বুঝতে বুঝতে পারছি ভাই। পারছি। আচ্ছা, যদি না বুঝতে ভাই, পারছেন ঠিক আছে। আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলেও নাই। আপনারা ভিডিকিউ টিউবের এটা ইনস্টল করবেন। করার পর যেভাবে বা এসিও কোনটা দিয়ে করলে ভালো হবে সবচেয়ে বেশি? বিটাই গিয়েও না আপনি ঠিক করি। ২ টা দিয়ে করলে ভালো হবে। আমরা আগামী ক্লাসে ভিতরে আমি ঢুকবো তো, তখন আমি এগুলো নিয়ে আলোচনা করছিলাম করব ভাই। আপনার, না আমি জি, করছিলাম ভাই বুঝছেন, আপনার বিরোধ দিকে আপনার বিটাই গিয়েও দিয়া পরে আপনার মনে 1500 মতো আছে ওর ভিউ। প্রতিদিন কয়টা চ্যানেল সাবস্ক্রাইব করব? মন যা চায় আপনি আজকে একদিনে সব করতে পারেন। পার্বণ ভাই, প্রবণ ভাই, আমি আপনার কথা বলতে পারি নাই। যে বলেন তো কি? কি? আমি বলছিলাম যে আপনার ভিডিও দিকে ঠিক আছে, আমি অনেকগুলা ক্লায়েন্টের ভিডিও এসিও করছি ঠিক আছে, ওদের মনে 1K 1500 মতো ভিউ, 500 200 মতো কমেন্ট এসেছে। আগেরগুলো তো অনেক, তাতে কি উন্নতি হয়েছে? আগেরগুলো তো অনেক আগের ভিডিও, এখন তো সব আপডেট আসতেছে। না না, গত বছর আপনার ভিডিও দিচ্ছি। ও, এটা তো অনেক আগের, তাহলে ১ বছর আগে। সমস্যা নাই, না এগুলো না আপা, আমি ক্লাস। করছিলাম পরে। আচ্ছা, এতটুকু। অবশ্যই টিউবওয়েল দিয়ে করব, ভিটাইকিউ দিয়ে করব। কখন কোনটা করলে ভালো হবে ক্লাসের ভিতরে আমি এগুলো নিয়ে আলোচনা করব। আজকে একটা আপনাদেরকে জাস্ট ১০ মিনিটের একটা মানে জাস্ট ১০ মিনিটের ভিতরে আলোচনাটা শেষ করতে চাইছিলাম, কিন্তু হয়নি আরকি। টিউবওয়েলটি ইনস্টল করতে, ভিটাইকিউ ইনস্টল করতে, দেখাইতে আরকি সব এলোমেলো শেষ, এতটুকু। সবাই আমরা চ্যানেলগুলো দেখব, সাবস্ক্রাইব করব, লাইক করব, সুন্দর কমেন্টগুলো করব। সবাইকে আমি দিচ্ছি কয়েকটা করে, হ্যাঁ? ঠিক আছে? আগামী ক্লাসে দেখা হচ্ছে। আগামী ক্লাসটা কিন্তু লং হবে কিন্তু একটু, হ্যাঁ? অনেকগুলো লং হবে আগামী ক্লাসটা ইনশাআল্লাহ। আগামী ২ টা বা ৩ টা ক্লাসেই আমরা জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পারবো এসইওর, এবং বাইরের গুলোকে মেসেজ করে ট্রাই করব। ঠিক আছে? নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।